ভিডিওটা শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের আমি এই 2D গিয়ার বক্স ড্র করে দেখাবো। তো কিভাবে ড্র করছি অবশ্যই সকলে দেখবে। আমি সরাসরি অটোক্যাডে চলে যাচ্ছি। এখানে আমাদের একটা প্রথমে যে সার্কেল আছে সেটা হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে 60। তো 60 ডায়ামিটার একটা সার্কেল ড্র করে নিচ্ছি আমি। 60 ডায়ামিটারের সার্কেল এর যে মিডিলে কোয়াড্রেন্ট বরাবর একটা 8x4 এর একটা কিউএ আছে। তো সেটাকে ড্র করার জন্য আমরা এল এন্টার, দেন কোয়াড্রেন্ট বরাবর একটা 4 ডিস্টেন্সের লাইন ড্র করব। সেটাকে অফসেট করে দেব, এদিকে 4 এদিকে 4, যেহেতু 8 ডিস্টেন্স আছে এটাকে অফসেট করে দেওয়ার পরে এক্স ডাবল এন্টার করে এক্সটেন্ড করে জয়েন করিয়ে দেব। মিডলের যে লাইনটা সেটাকে ডিলিট করে দেব এবং তারপর এখান থেকে এটা কানেক্ট করে দেব। এখানকার যে পোর্শনটা লাগবে না আমরা ট্রিম করে মুছে দেব। এখানে একটা পয়েন্ট শো করছে, তো আমি এটাকে জয়েন করে দেব। জয়েন করার জন্য সিলেক্ট এবং জে ও দেন এন্টার। এরপর আরেকটা সার্কেল আছে যেটার ডায়ামিটার হচ্ছে 120। তো 120 ডায়ামিটার একটা সার্কেল ড্র করব আমি এখন। ডি এন্টার 120 এবং এই দুটো সার্কেলের মিডিলে আরেকটি সার্কেল আছে যেটার রেডিয়াস হচ্ছে ডায়ামিটার হচ্ছে 90 এখানে যেটা লেখা আছে, এবং সেই 90 সার্কেলের উপরে রেডিয়াস 5 এর কিছু হোলস আছে, নাম্বার অফ 8। তো প্রথমে আমরা সার্কেলটা ড্র করে নিচ্ছি যার ডায়ামিটার 90 এবং এই 90 সার্কেলের উপর আমরা একটা R5 রেডিয়াসের একটা সার্কেল ড্র করব। তো সি এন্টার, দেন কোয়াড্রেন্ট বরাবর সার্কেলটা রেখে এখানে রেডিয়াস দিয়ে দেবো 5। ওকে, তো এরপর এটাকে আমরা অ্যারে করে নেব। তো সিলেক্ট দেন এ আর এন্টার, দেন সিলেক্ট পোলার এবং সেন্টার পয়েন্ট। এখানে নাম্বার অফ আইটেম আছে 8, তো এখানে 8 বসিয়ে দেব, দেন এন্টার। ওকে, এরপর যে আউটার যে পোর্শনটা, আউটার যে সার্কেলটা, সেই সার্কেলটা আমরা ড্র করব। তো আউটার সার্কেলের যে ডায়ামিটার দেওয়া আছে 360। তো 360 ডায়ামিটার সার্কেল ড্র করে নিচ্ছি। এরপরে এই 360 ডায়ামিটারের উপরে যে সার্কেল ড্র করতে হবে সেটা হচ্ছে R20, রেডিয়াস 20, 18টি সার্কেল দেওয়া আছে। তো আমরা এই 90 ডিগ্রি বরাবর কোয়াড্রেন্ট বরাবর একটা সার্কেল ড্র করব যেটার রেডিয়াস হবে 20 এবং এটাকে টিআর ডাবল এন্টার করে এই পোর্শনটাকে ট্রিম করে দেব। তারপর এটাকে অ্যারে করব, এটাকে সিলেক্ট দেন এ আর এন্টার, দেন পোলার, দেন সেন্টার পয়েন্ট, দেন এখানে নাম্বার অফ আইটেম হবে 18। এরপর আমরা ট্রিম করে দেব, যে পোর্শনটা লাগবে না সেটাকে আমরা ট্রিম করে দেব এইভাবে। আমার মাউসটা একটু প্রবলেম করছে যার জন্য সমস্যাটা হচ্ছে। তো আমি এখানে ট্রিম করে নিলাম। এরপর আরেকটা যে সার্কেল আছে সেই সার্কেলটার ডায়ামিটার দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে 130। তো 130 এর একটা সার্কেল ড্র করে নিচ্ছি। সরি, এখানকার আমি যে সার্কেলটা হয়েছে সেটা অন্য সার্কেল ড্র করে ফেলেছি। এখানে যে এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা আমাকে ড্র করতে হবে। তো এর রেডিয়াস হচ্ছে 300। তো সি এন্টার, দেন ডি এন্টার, যেহেতু ডায়ামিটার দেওয়া আছে 300, তো 300 ডায়ামিটার একটা সার্কেল ড্র করলাম। এরপর এই যে একটা শেপ আছে যে গিয়ার বক্সের, সেই শেপটা আমাকে ড্র করতে হবে। তো এটার জন্য এখানে ডাইমেনশন দেওয়া আছে
এই যে লাইনটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এর এই যে দুটো শেপ এর মিডিলের যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। তো এটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য 30 ডিগ্রি ডিস্টেন্সে এই শেপটা আমাকে ড্র করার জন্য প্রথমে আমি 90 থেকে এদিকে 50 এবং এদিকে 50 দুটো লাইন ড্র করব। তো দুটো লাইন ড্র করার জন্য আমাকে 90 মাইনাস 15 75 অ্যাঙ্গেলে লাইন ড্র করতে হবে। তো আমি এল এন্টার নিচ্ছি, দেন সেন্টার পয়েন্ট ক্লিক এবং কার্সারটা সার্কেলের বাইরে যে কোনো একটা জায়গাতে রেখে আমি ট্যাব প্রেস করব, দেন 75 এন্টার। একইভাবে আমি আবার লাইন ক্লিক করব এবং সেন্টার পয়েন্টে ক্লিক, দেন ক্লিক, বাইরে যে কোনো একটা জায়গায় সার্কেল কার্সারটি রেখে ট্যাব প্রেস করব এবং 90 প্লাস, যেহেতু এটা এদিকে 90 প্লাস হবে তো এদিকে 50 এদিকে 50, আমি 50 আগে মাইনাস করেছিলাম এখন প্লাস করব, তার মানে হচ্ছে 105। তো এখানে 105 দিয়ে দেবো। এরপর যদি মনে হয় যে চেক করব কিভাবে আমার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, তখন এখান থেকে এটা এইভাবে সিলেক্ট করে চেক করে নিতে পারি। তো আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এরপর এদিকে যে এই যে পোর্শনটা, এখানে আরেকটা লাইন ড্র করব যেটার অ্যাঙ্গেল হবে এই 50 প্লাস 60 মানে হচ্ছে 75। আমরা এখান থেকে ক্যালকুলেট করে নেব, যেটা হচ্ছে 90 প্লাস 15 প্লাস 60, তো এখানে 165 আসছে। তো আমি সেম ভাবে এল এন্টার করব, এখানে ক্লিক এবং সার্কেলের বাইরে যে কোনো একটা পোর্শনে কার্সারটি রেখে ট্যাব প্রেস 165, দেন এন্টার। ফের চেক করার জন্য এখান থেকে যদি মনে হয় যে আমাকে চেক করে একবার দেখতে হবে, তো এটাকে এইভাবে সিলেক্ট করার পর এইভাবে আমরা চেক করে দেখতে পারি এখানে 60 ডিগ্রি হয়েছে কিনা। তো আমার 60 ডিগ্রি হয়ে গেছে। এরপর এখানে যে সার্কেলটা আছে সেটা রেডিয়াস হচ্ছে 130, তো 130 সার্কেল একটা ড্র করতে হবে। দেন আমি সি এন্টার, দেন ক্লিক, 130 রেডিয়াস আছে তো 130 দিয়ে দিলাম। টি আর ডাবল এন্টার করে এই পোর্শনটাকে ট্রিম করে দেব, যেহেতু আমাদের এটা লাগবে না। এরপর এখানে যে সার্কেলটা আছে সেটা রেডিয়াস হচ্ছে 75, তো 75 রেডিয়াসের আরেকটা সার্কেল ড্র করতে হবে। 75 ট্রিম করে দেব, যে পোর্শনটা লাগবে না সেটাকে। এই যে লাইনটা আছে এই লাইনটা আমাদের জাস্ট চেক করার জন্য করলাম, যেহেতু এদিকেও যে ডিস্টেন্সে আছে, যে অ্যাঙ্গেল আছে, এদিকেও সে সেম অ্যাঙ্গেল আছে। তো আমরা যদি এই লাইনটা প্রথমে না ড্র করতাম তাও হতো, আমরা একটা শেপ ড্র করে সেটাকে মিরর করে দেব, ডান দিকে বা দিকে দুদিকে সমান হয়ে যাবে। তো আমি ড্রয়িংটা করছি। এখানে এই যে সার্কেলটা এবং এই যে লাইনটা এর মাঝখানে একটা ফিলেট আছে যেটার রেডিয়াস হচ্ছে 25, তো আমরা এখান থেকে ফিলেট সিলেক্ট করব, দেন এখান থেকে রেডিয়াসে ক্লিক করে রেডিয়াসটা বসিয়ে দিতে পারি 25, এন্টার, দেন লাইন ক্লিক, এটাকে ক্লিক। একইভাবে ফিলেট কমেন্ট নেব, এটাকে ক্লিক করব এবং এটাকে ক্লিক করব। ওকে, এরপর এই যে এখানে একটা ফিলেট আছে যেটা রেডিয়াস হচ্ছে 10, তো একইভাবে ফিলেট কমেন্ট নেব, এখান থেকে রেডিয়াসটা চেঞ্জ করে দেব 10, দেন এন্টার, দেন এখান থেকে এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, সেম ভাবে এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট। তো এখানে আমার পয়েন্ট চলে আসছে, আমি এটাকে জয়েন করে দিলে আর চলে আসবে না। তো এটাকে সিলেক্ট করব এবং জে ও আইএন জয়েন ক্লিক করে দেব। সরি, এটা হয়নি। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা জয়েন করিয়ে দেব লাইনটাকে। ওকে, এরপর এটাকে আমরা সিলেক্ট করব। সরি, একটা লাইন এখনো জয়েন্ট হয়নি, তো এটাকে জয়েন্ট করিয়ে দিলাম। এরপর এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে মিরর অপশানটা ক্লিক করব, দেন সেন্টার পয়েন্ট
এবং কোয়াড্রেন্ট পয়েন্ট বরাবর একটা লাইন যে কোনো পয়েন্টে ক্লিক করব, দেন নো প্রেস করব। এই যে লাইনটা, এটাকে ডিলিট করে দেব। তো আমাদের শেপটা চলে এসছে। এরপর এখানে যে সার্কেলটা আছে, রেডিয়াস 15 এর 7টা হোলস আছে, যেটা 115 রেডিয়াসের উপর আছে, এবং এখানে 120 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আমাদের এই 7টা রেডিয়াস 15 এর হোলস ড্র করতে হবে। এখান থেকে আমাদের রেডিয়াস দেওয়া আছে 30, তাহলে মানে এদিকেও 30, যেহেতু তো এদিকে যদি 30 হয়, আমাদের এই যে লাইনটা হচ্ছে 0, তো এদিকে 30 এবং 120, তো 120 প্লাস 30 আমরা এখানে এই পয়েন্টটা আমরা ড্র করব। ড্র না করলে বোঝা যাবে না, তো আমি এখানে এল এন্টার করছি। এখানে বাইরে আমি কার্সার রাখবো এবং ট্যাব প্রেস করব এবং এখানে দেব 150। যেহেতু আমি যদি কোনো লাইন ড্র করি, ঠিক আছে, আমি ড্র করে দেখাচ্ছি। এরপর এখানে যে রেডিয়াসটা দেওয়া আছে 115, তো 115 এর আমি একটা সার্কেল ড্র করব। ওকে, এরপর এই জায়গাটা আমি একটা সার্কেল ড্র করব, যেটা রেডিয়াস হচ্ছে 15। এরপর এটাকে অ্যারে নেব, এ আর এন্টার, দেন পোলার, দেন সেন্টার পয়েন্ট। এখানে এখন যদি আমি নাম্বার অফ আইটেম 7 বসাই, তো আমার এই যে 7 নাম্বার অফ আইটেম সার্কেল ড্র হয়েছে, এটা ফিল হয়েছে 360 ডিগ্রি, মানে টোটাল সার্কেলটা জুড়ে আমার ফিল হয়েছে। তো এটাকে আমাকে ফিল করতে হবে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমি যেখানে প্রথমে সার্কেলটা নেব, তার অ্যান্টি ক্লকওয়াইজ আমার সার্কেলটা ড্র হবে। তো সেই জন্য আমি এই যে অ্যাঙ্গেল লাইনটা নিলাম। যদি আমি এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিতাম, তাহলে আমার সার্কেলটা এইভাবে ড্র হতো। তো এর জন্য আমি নিলাম এবং এখানে ফিলের জায়গাতে আমি 120 বসিয়ে দেব। তো 120 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আমার 7টা সার্কেল ড্র হয়ে গেছে। এখানে নাম্বার অফ আইটেম 7 বসিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে ডিলিট করে দেব এবং এই সার্কেলটাকে ট্রিম করে দেব। তো আমার ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে যে সেন্টার লাইন আছে কিছু, সেই সেন্টার লাইনটা আমি ড্র করছি। তো সেন্টার লাইন ড্র করার জন্য এখানে প্রপার্টিসে গিয়ে আমরা প্রথমে বাই লেয়ারটা এখান থেকে চেঞ্জ করে দেবো, সেন্ট্রাল লাইন সিলেক্ট করে দেব, দেন এল এন্টার করব। এখান থেকে ট্র্যাক লাইনের উপরে কার্সারটি রাখবো, এদিক থেকে আমরা F8 প্রেস করব। ওকে, সেম ভাবে এল এন্টার করব, এখানে কোয়াড্রেন্ট বরাবর উপর থেকে নিচে লাইন ড্র করে দেব। এখানে এই যে লাইনটা আছে, এটাও আমাদের সেন্টার লাইন আছে। তো আমি এখান থেকে ম্যাচ প্রপার্টিস করে দেব। তো ম্যাচ প্রপার্টিস করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব এবং দেন এখান থেকে ম্যাচ প্রপার্টিস অপশনটা ক্লিক করব, এটাকে সিলেক্ট, দেন এটাকে সিলেক্ট, সরি আমাদের ম্যাচ প্রপার্টিসে ক্লিক করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব। যদি এখান থেকে লাইনের কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে ডাবল ক্লিক করব এবং বাই লেয়ার থেকে আমরা কালারটি চেঞ্জ করে দিতে পারি। সেম ভাবে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের বোঝা গেছে। কিভাবে ডাইমেনশন দিতে হয় সেটা আমি দেখাচ্ছি না এই ভিডিওতে, আমি আগের ভিডিওতে সকলেই দেখিয়েছি কিভাবে ডাইমেনশন দিতে হয়। তো ডাইমেনশন দিতে না পারলে সেই ভিডিওটা একবার দেখে নিও।
ওকে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য